সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনধারা। তবে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এখনো কেউ কেউ ধরে রেখেছেন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাটুয়ার পাড়া হাটে এখনো চোখে পড়ে এক সময়ের চিরচেনা দৃশ্য। টুল বা পিঁড়িতে বসে খোলা আকাশের নিচে চুল ও দাড়ি কাটছেন ভ্রাম্যমাণ নরসুন্দর বা নাপিতরা। মানুষ স্বভাবগতভাবেই সৌন্দর্যের পূজারী, আর পুরুষদের সৌন্দর্য চর্চার বড় অংশ জুড়ে রয়েছে চুল ও দাড়ি। সেই সৌন্দর্য চর্চার অবিচ্ছেদ্য অংশ ছিলেন হাট বাজারের নরসুন্দররা। আধুনিকতার ছোঁয়ায় শহর, বন্দর বা এমনকি গ্রামীণ বাজারেও এখন স্থান দখল করেছে এসি, নন এসি সেলুন ও গ্ল্যামার্স পার্লার। সেখানে আধুনিক যন্ত্রপাতি, উচ্চ মূল্যের পরিষেবা থাকলেও নাটুয়ার পাড়ার মতো কিছু জায়গায় এখনো টিকে আছে পুরনো ঐতিহ্য। নাটুয়ার পাড়া হাট বসে সপ্তাহে দুদিন, শনিবার ও বুধবার। বাজার ঘুরে দেখা যায় ভ্রাম্যমাণ নাপিতরা পাটি বিছিয়ে বা ছায়ার নিচে টুল বা পিঁড়ি পেতে বসেছেন। সামনে এক একজন গ্রাহক, কেউ দাড়ি কাটাচ্ছেন, কেউ বা চুল ছোট করছেন। একজন বয়স্ক নাপিত বলেন, এই হাটে প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে চুল দাড়ি কাটাচ্ছি। আগে ৫ থেকে ১০ টাকায় কাজ করতাম, এখন ২০ থেকে ৩০ টাকা নেই। তবে আগের মতো গ্রাহক পাই না। তবু এই পেশায় জীবন ধারণের ভরসা। দিনে গড়ে ৬০০ থেকে ৮০০ টাকা আয় হয়। চুল কাটাতে আসা ৬০ বছর বয়সী এক গ্রাহক জানান, ছোটবেলায় বাবার হাত ধরে এই হাটে এসে চুল কাটতাম। এখন নিজেই আসি, নাতিদেরও নিয়ে আসি। এটা শুধু চুল কাটা না, পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া। আরেকজন বলেন, আমি গরিব মানুষ, সেলুনে গেলে ৫০ থেকে ১০০ টাকা লাগে, সেখানে ৩০ থেকে ৫০ টাকা ভালোভাবে চুল দাড়ি কেটে দিচ্ছে। মানও মোটামুটি সেম। তবে তরুণ প্রজন্মের কেউ কেউ বলেন, ছোটবেলায় বাবার সঙ্গে বাজারে যেতাম, ওনারাই চুল কাটতেন। এখন সময় বদলেছে, আমরা সেলুনে যাই। যদিও এই পেশা হারিয়ে যেতে বসেছে, তবুও নাটোয়ার পাড়ার মতো কিছু হাটে এখনো বেঁচে আছে এই জীবন্ত ঐতিহ্য। প্রশ্ন রয়ে যায়, এই নরসুন্দররা হারিয়ে গেলে কি আর কখনো টুলে বসে খোলা মাঠে দাড়ি কাটা দৃশ্য দেখা যাবে?